প্রত্যেকটা মাখলুক আমার নূরের নবীর সাথে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? দলিল হলো নূরের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আবু বকরের কথাটা রাখলাম, কথাটা একটু মনে হয়েছে আপনারা বুঝতে পারবেন নবীর প্রেম কাকে বলে। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একটা অনারবি লোক আসে একটা বস্তা করে গুইসাপ নিয়া। আপনাদের এলাকায় গুইসাপ আসেনি? যেটা চার পায়া, কয় পাও? কুমিরের মতো লেজটা লম্বা, পাও কয়টা? সেইটাকে গুইসাপ বলা হয়। নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গুইসাপ যখন নিয়ে আসলেন, অনারবি লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনার উপরে তখন ঈমান আনব যখন এই গুইসাপটা আপনাকে নবী হিসেবে সাক্ষী দেবে। সাহাবীরা, আশেপাশে সকল সাহাবীরাই বসা, কি রে এতদিন শুনতাম মানুষ নবীর সাথে কথা বলে, আজকে অনারবি লোকটা ডেকে বলতেছেন গুইসাপ নাকি নবীর সাথে কথা বলবে। এই সাহাবীরা তোরা চুপ, এক একজন আরেকজনকে বলে আজকে চুপ থাকো, দেখি গুইসাপ মানুষের মতো নাকি কথা বলে, সেইটা আমাদের জানতে হবে। হঠাৎ করে নবী রাহমাতাল লিল আলামিন গুইসাপকে ডেকে বললেন, গুইসাপ রে, তুমি কোন আল্লাহর ইবাদত করো? গুইসাপ মানুষের মতো জবান খুলে গেল। গুইসাপ সঙ্গে সঙ্গে বলতেছেন, আল্লাযী ফিস সামাই আরশুহু, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি ওই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর আরশ হলো আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি রে, এতদিন আমরা সাহাবীরা শুনতাম শুধু মানুষে নবীর সাথে কথা বলে, একটা গুইসাপ মানুষের মতো নূরের নবী রাহমাতাল লিল আলামিনের সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছেন, কথা কয়ও না, আজকে দেখি নবীর সাথে গুইসাপ কি প্রেমের খেলা খেলে। গুইসাপের নবী জায়গায়, গুইসাপ তুমি আরো কিছু বলতে চাও? গুইসাপ মানুষের মতো উত্তর দিলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আরো কিছু বলতে চাই। গুইসাপ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, অনুমতি দিলাম। ওরে গুইসাপ, তুমি বলো তুমি কোন আল্লাহর ইবাদত করো? গুইসাপ বলতে, অফিল আরদি সুলতানুহু, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ হলো এই জমিনের মালিক। নবী জিগায়, গুইসাপ তুমি আরো কিছু বলতে চাও? গুইসাপ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আরো কিছু বলতে চাই। নবী কয়, তাইলে তুমি বলো। আমি ওই আল্লাহর ইবাদত করি গো নবী যে আল্লাহ হলো জান্নাতের ভিতরে যে রহমত আছে, ওই আল্লাহর ইবাদত করে, এবং জাহান্নামের আযাব যে আমার আল্লাহ দিবে, আমি ওই আল্লাহর ইবাদত করি গো নবী। অনারবি লোকটা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, গুইসাপটা তো এতক্ষণ আল্লাহর সাক্ষ্য দিয়েছে, আপনি যে নবী সেইটা তো এখনো পর্যন্ত বলে নাই। আমার নূরের নবী কয়, পাগলা রে, আল্লাহর সাক্ষ্য যেহেতু দিয়েছে আমার সাক্ষ্য এখন দিবে। আর জোরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা মানুষ হইয়া নবীরে চিনি না, কথা কয় না। গুইসাপ বলতেছেন, অনারবি লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ তো আল্লাহর সাক্ষ্য দিল, আল্লাহর ইবাদতের সাক্ষ্য দিল, আপনি যে নবী সেইটার সাক্ষ্য তো আমি শুনলাম না। নবী কয়, গুইসাপ, আল্লাহর সাক্ষ্য এতক্ষণ দিলি, আমি কে সেইটা একটু জানায়া দে। সুবহানাল্লাহ বলুন। কয়, আমি কে সেইটা একটু জানায়া দে। গুইসাপ বলতেছে, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কেমন নবীর খেদমত করতাছি, যেই নবীর সাথে গুইসাপ কথা বলে, ওই নবীরে গুইসাপ চিনে, মাছে চিনে, গাছে চিনে, হরিণে চিনে, বাঘে চিনে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া নবীরে চিনি না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর শান শুনে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা রে বাবা? বুঝতে হবে, যদি নবীর সম্মান আপনার ভালো না লাগে আপনি ঈমানদার হতে পারেন